আজকে আমরা ম্যাথটা দেখব, ঠিক আছে। তো ম্যাথের হচ্ছে আমাদের পেজ নাম্বার 90, ঠিক আছে। পেজ নাম্বার 90, 12 নম্বরে কী বলা আছে যে প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। প্রমাণ করি সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে প্রতিটি কোণই সমকোণ। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি করব না, ফার্স্ট আমরা একটা সামান্তরিক অঙ্কন করব, ঠিক আছে। যেহেতু 90 ডিগ্রি বলেছে, ঠিক আছে, এ বি সি ডি, ঠিক আছে। তাহলে কি না প্রদত্ত কি আছে না, প্রদত্ত আছে আমাদের যে অ্যাঙ্গেল এ কোণটা 90 ডিগ্রি। আমাকে ধরে নিতে বলেছে যে একটা কোণ সামান্তরিকের একটা কোণ 90 ডিগ্রি বলেছে, সেই জন্য আমি কি করলাম না, আমি ধরে নিলাম যে আমার অ্যাঙ্গেল যে এটা আছে সেটা আমার 90 ডিগ্রি। প্রদত্ত অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা আমি ধরে নিয়েছি। এরপর কি হচ্ছে অঙ্কন। অঙ্কন কি করলাম না, এ বি সি ডি সামান্তরিকটি অঙ্কন করলাম। আচ্ছা, এবারে প্রমাণ কি না, আমাকে প্রমাণ কি করতে হবে না, প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি যে তিনটে কোণ আছে, অর্থাৎ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত ডিগ্রি না 90 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রমাণ কি করব না, প্রমাণ হচ্ছে এখানে এডি প্যারালাল যদি বিসি হয়, এডি প্যারালাল বিসি হলে তাহলে কি এবি হচ্ছে ছেদক। এডি প্যারালাল যদি বিসি হয় তাহলে এখানে এবিটা কি, এবি হচ্ছে ছেদক। তাহলে এবি যদি ছেদক হয় তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কি লিখতে পারবো, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান লিখতে পারবো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি। কারণ কি অন্তস্থ, তাই তো। আবার দেখ এবি প্যারালাল যদি সিডি হয়, এবি প্যারালাল সিডি, এবি যখন প্যারালাল সিডি তখন কি বিসিটা যদি ছেদক ধরি, বিসি ছেদক হলে তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান কি বলতে পারবো না, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান কি বলতে পারবো 180 ডিগ্রি বলতে পারবো। কারণ কি অন্তস্থ, কারণ আমরা আগে পড়েছি যে দুটো অন্তস্থ কোণের সমষ্টি কি হয় 180 ডিগ্রি হয়। তাহলে এটা একটু মুছছি, ক্লিয়ার। তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, আবার দেখ এডি প্যারালাল যদি বিসি হয়, এডি প্যারালাল বিসি, এডি প্যারালাল বিসি, তাহলে কি ধরলাম না এডি হচ্ছে বিসির সাথে প্যারালাল। তাহলে এডি যদি বিসির সাথে প্যারালাল হয় আর যদি সেখানে হয় ডিসিটা ছেদক, বিসি ছেদক হলে তাহলে সেখানে কি পাবো না, এডি যদি বিসির সাথে প্যারালাল হয় তাহলে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান কি পাবো না, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি সমান কত 180 ডিগ্রি পাবো। ক্লিয়ার, অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি কোণ অন্তস্থ কোণ। এবারে দেখ অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান 180 ডিগ্রি পেয়েছি। প্রথমে কি পেয়েছিলাম না, অ্যাঙ্গেল এ প্লাস
অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান কত পেয়েছিলাম 180 ডিগ্রি। এটা কি আমার 1 নাম্বার ছিল, তাই তো? এবারে দেখ তাহলে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি কত পেয়েছি 180 ডিগ্রি। এবারে দেখ অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 180 ডিগ্রি। আমি তো ধরে নিয়েছিলাম যে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, তাহলে এখানে যদি ধরে নিই যে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম, আমি ধরে নিয়েছিলাম কি, আর একটু কালিটা ভরে নিই। আমি কি ধরে নিয়েছিলাম অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি ধরে নিয়েছিলাম। তাহলে অ্যাঙ্গেল এ যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি সমান কী হবে 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। তার মানে কি অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তাহলে কত ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি দেখিয়ে দিতে পারলাম। এবারে দেখ অ্যাঙ্গেল বি যখনই 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এখানে দেখ অ্যাঙ্গেল সি সমান কি 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি। এবার দেখ যখন অ্যাঙ্গেল সিটা 90 ডিগ্রি পেয়ে গেলাম, তখনই দেখ এখানে কি বসিয়ে দেবো না, অ্যাঙ্গেল ডি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান কি 90 ডিগ্রি। তাহলে কি পেলাম, অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি সমান 90 ডিগ্রি। প্রমাণ শেষ। ওকে, 12 নম্বর প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এবারে দেখ কি বলেছে না, এবারে হচ্ছে আমাদের সর্বসম আসছে ত্রিভুজের দুটি বাহু এবং তাদের বিপরীত কোণের সম্পর্ক। অর্থাৎ এরপর আমাদের আসছে কি না সর্বসমতা। তাহলে সর্বসমতা মানে কি, দুটো ত্রিভুজ সর্বসম মানে কি না, দুটো ত্রিভুজ সর্বসম হওয়া মানে কি না, সর্বসম কেন না, সর্বসম, ঠিক আছে? সর্বসম মানে সর্ব মানে কি সব, আর সম মানে কি সমান, অর্থাৎ সব দিক থেকে তারা সমান হয়ে যায়। ঠিক আছে, তো সর্বসম হতে গেলে কি করতে হয় না, দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটাকে কম্প্যারিজন করা হয়। অর্থাৎ দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তার মানে কি, তার মানে হচ্ছে ত্রিভুজ দুটো সমান ধরে নেওয়া হয়। তাহলে কি না, সর্বসম হতে গেলে আমাদের টোটাল 4টে কন্ডিশন আছে। কি কি না, একটা হচ্ছে কি এস এ এস, কি সেগুলো বলছি, ঠিক আছে? আচ্ছা, এস এ এস, এ এ এস, 3 নাম্বার কি না, এস এস এস। ক্লিয়ার? ঠিক আছে, আর একটা হচ্ছে আর এইচ এস। এই 4টে হচ্ছে আমাদের সর্বসমতার সূত্র। তাহলে এস এস মানে কি, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। এস এস মানে হচ্ছে কি না, সাইড অ্যাঙ্গেল সাইড। এ এস মানে কি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এস এস মানে কি, সাইড সাইড সাইড। আরেকটি কি, এটা মনে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ কি না, কোনো একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি একটা ত্রিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এরকম দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয় না, যদি তার অতিভুজটা, যদি দুটোর অতিভুজ এবং তাদের যে কোনো একটা করে সাইড যদি সমান হয়, তাহলে আমরা তাকে কি বলতে পারবো না, যদি দুটো দৈর্ঘ্য তাহলে সমকোণী, এই যে দুটো সমকোণী ত্রিভুজ, তাকে কি বলতে পারবো আমরা, সর্বসম। তো সর্বসমর একটা সাইন আছে, কীরকম না, এটা হচ্ছে সর্বসমতার সাইন। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সর্বসমতা। এরপর আসি, এইগুলো লিখলাম, তো এইগুলোর প্রয়োজনীয়তা একটু পরে আসবো। ঠিক আছে, অর্থাৎ কেন বললাম এই 3টে সূত্রর কেন প্রয়োজনীয়তা এলো, অর্থাৎ কি না, দুটো ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটো সাইড একটা কোণ ইকুয়াল হয়, তাহলে ত্রিভুজ দুটো কী হবে, সর্বসম হবে।
দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল একটা সাইড যদি ইকুয়াল হয় তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। দুটো ত্রিভুজের ক্ষেত্রে তিনটে সাইডই যদি ইকুয়াল হয়, তার মানে তিনটে সাইড ইকুয়াল হওয়া মানে বুঝতেই পারছিস, তার মানে ত্রিভুজ দুটো কি সমান। এটা থেকে পরিষ্কার বুঝতে পারছে দুটো ত্রিভুজের যদি একটা 3 একটা 4 একটা 5 হয়, আর একটা যদি 3 4 5 হয়, তার মানে কি ত্রিভুজ দুটো সমান। তাহলে কি এস 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 অর্থাৎ দুটো ত্রিভুজের যদি তিনটে সাইড ইকুয়াল হয়, তার মানে ত্রিভুজ দুটো সর্বসম, ঠিক আছে, অর্থাৎ সব দিক থেকে সমান। রাইট হ্যান্ড সাইড মানে কি না, এখানে হচ্ছে কি না, এর মানে হচ্ছে কি না, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, যদি তার অতিভুজ এবং তার অনুরূপ যে কোনো একটা বাহু যদি ইকুয়াল হয়, তাহলে তাকে আমরা কি বলতে পারি, দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি। তো এই সর্বসমর আমাদের কয়েকটা প্রমাণ আছে, কয়েকটা প্রমাণ আমাদের দেখে নিতে হবে। যেমন প্রথমেই হচ্ছে তোদের পেজ নাম্বার 93-তে আছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, তো এই প্রমাণটা আজকে একটু দেখাবো, দেখে নে। আচ্ছা, আমাকে একটু বলিস তো, আগের চ্যাপ্টারের মানে হচ্ছে তোর, এটা হচ্ছে তোর পেজ নাম্বার 90-র 11 নম্বরের প্রমাণটা তোকে করিয়েছিলাম কিনা? পেজ নাম্বার 90-র 11 নম্বরের প্রমাণটা যদি না করিয়ে থাকে আমাকে একটু বলে দিবি, আমি নেক্সট দিন এটা করিয়ে দেবো। আমার মনে হচ্ছে করিয়েছি, বাট মনে পড়ছে না এই মুহূর্তে। ঠিক আছে, আমাকে একটু বলিস, আমি তাহলে সেরকম হলে আরেকদিন করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বেশ, তাহলে আমরা বলেছি যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। তো এটা হচ্ছে তোর দেখবি 6 নাম্বার প্রমাণ আছে। কত নাম্বার পেজে আছে? এটা হচ্ছে তোর পেজ নাম্বার 93। ঠিক আছে, বলেছে কি না, একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের যে বিপরীত বাহু, অর্থাৎ এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, তো বলেছে কি না, দুটো কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ধর আমি ধরে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, তার মানে কি এই সাইডটা অর্থাৎ এবিসি যদি একটা ট্রায়াঙ্গেল হয়, এবিসি যদি ত্রিভুজ হয়, তাহলে এবিসি ত্রিভুজের যদি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি যদি সমান হয়, তাহলে বিপরীত বাহু মানে কি এবি সমান এসি হবে। এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, তো বুঝতেই পারছিস এবি সমান এসি কখন হয়, যখন সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাই তো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলেছিলাম, যখন প্রপার্টি বলেছিলাম যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তাদের এই যে কোণগুলো অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি, এই কোণগুলো সমান হয়ে যায়। ঠিক আছে, বেশ, তাহলে দেখ, তাহলে প্রদত্ত আমাদের কি আছে না, প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজে, বলেছি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান। তাহলে প্রদত্ত কি আছে না, দুটি ত্রিভুজের ক্ষেত্রে না অ্যাঙ্গেল এবিসি সমান অ্যাঙ্গেল এসিবি। প্রদত্ত কি আছে না, অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এটাই ধরে নিয়েছি। এবিসি সমান এসিবি, এই দুটো অ্যাঙ্গেল সমান ধরে নিয়েছি। এরপর প্রমাণ কি, অর্থাৎ আমাদের কি প্রমাণ করতে হবে না, আমাদের প্রমাণ করতে হবে এবিসি সমান পরিমাপের দুটো কোণ, এই যে সমান পরিমাপের দুটো কোণের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য, অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল এসিবি এর বিপরীত বাহুগুলি যথাক্রমে অ্যাঙ্গেল বি এর বিপরীত বাহু কোনটা, এটা অ্যাঙ্গেল এসি, ও অ্যাঙ্গেল সি এর বিপরীত বাহু কোনটা, এবি। এসি ও এবি সমান হবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তো অঙ্কনটা নিজে করে নিবি। অ্যাঙ্গেল এবিসি এর অঙ্কনটা বেশ দেখিয়ে দিই। তাহলে অঙ্কনটা কি না, অঙ্কন হচ্ছে অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক মানে কি
না সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে সমানভাবে দুটো ভাগে ভাগ করা। ঠিক আছে, সমদ্বিখণ্ডক মানে কি না সেই অ্যাঙ্গেলটাকে সমান দুটো ভাগে ভাগ করা, সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক। তাহলে আমি আঁকলাম সমদ্বিখণ্ডক, কি নাম দিলাম না ডি। অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম। তাই তো, তাহলে সমদ্বিখণ্ডক কেন করতে হলো? কারণ আমাকে প্রথমেই বলে দিয়েছে একটি ত্রিভুজের ক্ষেত্রে দুটি কোণের পরিমাপ সমান হলে তাহলে বিপরীত বাহুগুলো। তাহলে আমি এখানে কি করব না, আমি যদি দেখিয়ে দিতে পারি ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি যদি সর্বসম হয়, তাহলেই আমাদের কি না, আমাদের যদি সর্বসম হয়ে যায় তার মানে কি ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়ে যায় তাহলে তাদের সব কিছু ইকুয়াল হয়ে যাবে, আর আমাকে সেটাই প্রমাণ করতে বলেছে। তাহলে আমি সেই জন্য কী করলাম না, মাঝে এডির কেন প্রয়োজনীয়তাটা পড়লো, তার মানে কি না সর্বসমতার চাপটা করছি, সেজন্য কি দুটো ত্রিভুজকে যদি সর্বসম দেখাতে পারি তাহলে কি বলতে পারবো না ত্রিভুজ দুটো সব কিছু সমান। ক্লিয়ার? তাহলে এরপর প্রমাণ কি করব না, প্রমাণ যখন করব তাহলে দেখ, তাহলে এবারে দুটো ত্রিভুজের মধ্যে কম্প্যারিজন করবো। অর্থাৎ আমার এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, এ বি দিয়ে একটা আর একটা হচ্ছে এসিডি। তো এটা আমি মুছছি, ঠিক আছে, কারণ নুয়ে লিখতে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো প্রমাণটা দেখে নে, প্রমাণটা খুব সোজা, দেখে নে। তাহলে দেখ, ট্রায়াঙ্গেল এবিডি ও ট্রায়াঙ্গেল এসিডি, ট্রায়াঙ্গেল এবিডি ও ট্রায়াঙ্গেল এসিডিতে আমাদের তো বলেই দিয়েছে অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এসিডি, এটা তো আমার প্রদত্ত আছে। তাহলে সেটাই আগে লিখব যে অ্যাঙ্গেল এবিডি সমান অ্যাঙ্গেল এসিডি, এটা প্রদত্তই আছে আমাকে, তাই তো। এবারে দেখ, এটা তো প্রদত্ত। আচ্ছা, এবারে দেখ এই যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা সামথিং যাই হোক না কেন, সেই অ্যাঙ্গেলটাকে এই এডির বাহুটা কি করেছে, সমান দুটো ভাগে ভাগ করেছে। তাহলে এই যে দুটো সমান ভাগে ভাগ করেছে তার মানে কি অ্যাঙ্গেল বিএডি সমানিত অ্যাঙ্গেল সিএডি। অ্যাঙ্গেলটার ডিগ্রি যাই হোক না কেন, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হোক, 30 ডিগ্রি হোক, 60 ডিগ্রি, যাই ডিগ্রি হোক না কেন, এই এডি বাহুটা কি করেছে, একে দুটো সমান ভাগে ভাগ করেছে। তার মানে এখান থেকে কি বলতে পারি না, অ্যাঙ্গেল বিএডি সমান কি অ্যাঙ্গেল সিএডি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এডি হচ্ছে সমদ্বিখণ্ড, এডি সমদ্বিখণ্ডক কাকে করেছে, অ্যাঙ্গেল বিএসি, তাই এই দুটো ইকুয়াল। আচ্ছা, এবার একটা জিনিস দেখ, এই যে দুটো ত্রিভুজ তৈরি করেছি, দুটো ত্রিভুজের কমন বাহু কোনটা, দুটো ত্রিভুজের কমন বাহু এডিটা কমন বাহু না, তাহলে দুটো ত্রিভুজের সাধারণ বাহু কি এডি। তাহলে এডি সমান কি না, এডি হলো দুটি ত্রিভুজের সাধারণ বাহু। দুটি ত্রিভুজের সাধারণ বাহু। তাহলে এবারে দেখ, অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এটা একটা পেয়ার, ঠিক আছে, অর্থাৎ এ একটা পেয়ার ইকুয়াল, এ একটা অ্যাঙ্গেলের পেয়ার ইকুয়াল, একটা বাহু ইকুয়াল। তার মানে কি অ্যাঙ্গেল সাইড, তার মানে কি সর্বসমতার সূত্র কি মেনে গেছে, চলে গেছে আমাদের। অর্থাৎ দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে গেছে, একটা সাইড ইকুয়াল হয়ে গেছে। তার মানে কি বলতে পারবো এরপর, অর্থাৎ যে দুটো ত্রিভুজ পেয়েছি আমাদের, ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজ দুটো কি সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে কি, তার মানে হচ্ছে এই ত্রিভুজ দুটো সব কিছু ইকুয়াল। তাহলে সেটাই লিখব। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি, ঠিক আছে। তাহলে দুটো ত্রিভুজই যখন সর্বসম হয়ে গেল তখন কি বলতে পারবো, তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ কি ত্রিভুজ দুটো সর্বসম হওয়া মানে কি, তার মানে হচ্ছে এই যে বিডি, এই বিডি সমান সিডি, এবি সমান এসি, আর এডি তো সমান, বুঝতেই পারছিস দুটো সাধারণ বাহু। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে প্রমাণ দুটো। আচ্ছা, 11 প্রমাণটা কি করিয়ে দেবো, আগের চ্যাপ্টারের যে 11 প্রমাণটা, আমার মনে পড়ছে না যে তোকে করিয়েছিলাম কিনা।
এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ অ্যাঙ্গেল বিএডিকে সমদ্বিখণ্ডিত করে, প্রমাণ করি যে এসি কর্ণ অ্যাঙ্গেল বিএডিকেও সমদ্বিখণ্ডিত করে। এটা আমার মনে পড়ছে না, দেখবি একবার, যদি না করানো থাকে তো করিয়ে দেবো, ঠিক আছে। এরপর অঙ্কগুলোতে চলায়, পরপর দুটো অঙ্ক করিয়ে দিচ্ছি, 3টে, 1 2 3 পেজ নাম্বার চলায়। আগে উদাহরণগুলো করাচ্ছি, তার কারণ কি উদাহরণগুলো প্র্যাকটিস করবি, উদাহরণগুলো প্র্যাকটিস করলে এক্সারসাইজটা করতে সুবিধা হবে, ঠিক আছে। সেই কারণেই আগে উদাহরণটা করানো। দেখ কি বলেছে, যে একটা ত্রিভুজ বলে দিয়েছে, এবিসি একটা ত্রিভুজ, তার কি বলে দিয়েছে, এবিসি ত্রিভুজের এবি সমান এসি বলে দিয়েছে, এবি সমান এসি বলে দিয়েছে। আর কি বলেছে, বিএসি না 80 ডিগ্রি, এটা কি বলে দিয়েছে আমার 80 ডিগ্রি, তাই তো, বিএসি সমান 80 ডিগ্রি বলে দিয়েছে। দিয়ে কি বলতে বলেছে আমাকে, চিত্রে এবি সমান এসি দিয়ে বলতে বলেছে অ্যাঙ্গেল এবিসি ও এসিবি এর পরিমাপ, অ্যাঙ্গেল এবিসি আর এসিবি এর পরিমাপ করতে বলেছে, তাই তো। তাহলে এবারে দেখ, তাহলে আমাকে বলে দিয়েছে কি, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 94, পেজ নাম্বার 94-এর কত নম্বর অঙ্ক, 1 নম্বর, প্রয়োগ 1 নম্বরে আছে। তাহলে দেখ আমাকে কি বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে অ্যাঙ্গেল বিএসি সমান কত ডিগ্রি, 80 ডিগ্রি বলে দিয়েছে। আর কি বলেছে না, এবি সমান বলে দিয়েছে এসি। তাহলে দেখ এবি সমান এসি যখনই আমাকে বলে দিল, তার মানে কি না, এইমাত্র একটু আগে কি প্রমাণ করলাম, না এইমাত্র একটু আগে প্রমাণ করলাম যে একটা ত্রিভুজের দুটো বাহু যদি ইকুয়াল হয় তখন কি হয় না, তাদের যে কোণ দুটো, সেই কোণ দুটোও কি হয়, ইকুয়াল হয়, তাই তো। তার মানে কি না, ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ এবিসির ক্ষেত্রে যদি এবি সমান এসি হয়, তার মানে কি না, অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি হবে, ক্লিয়ার। তাহলে এবারে দেখ, আর আমাকে অ্যাঙ্গেল এ তো বলেই দিয়েছে 80 ডিগ্রি। তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারি না, ত্রিভুজ এবিসিতে, ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিসিএ, এটা সমানই কত, ত্রিভুজের 3টে অ্যাঙ্গেলের সমষ্টি কত না 180 ডিগ্রি। তাহলে এবারে দেখ অ্যাঙ্গেল বিএসি তো আমাকে বলে দিয়েছে 80 ডিগ্রি, প্লাস এবিসি সমান প্লাস বিসিএ, এটা সমান ধরে নিলাম, ধরি অ্যাঙ্গেল এ বি সি সমান এক্স ডিগ্রি ধরে নিলাম। তাহলে এবারে দেখ এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান কি 180 ডিগ্রি। তাহলে কি না 2x ডিগ্রি সমান কত পেলাম না 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তার মানে কত, এটা 100 ডিগ্রি। তাহলে কি না এক্স ডিগ্রি সমান কত না 100 ডিগ্রি বাই 2 সমান কত 50 ডিগ্রি। তার মানে কত পেলাম, এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 50 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি, ক্লিয়ার। ওকে, এরপর নেক্সটে চলে, আশা করি প্রবলেম হওয়ার কথা না, এগুলোতে সেরকম কিছু নেই এগুলোয়। তাহলে এবারে দেখ কি বলে দিয়েছে, যে এবি সমান এসি বলে দিয়েছে, আর অ্যাঙ্গেল এসিই 115 ডিগ্রি ট্রায়াঙ্গেল এবিসির কোণগুলো পরিমাপ করতে বলেছে। কি বলেছে, এবি সমান এসি বলে দিয়েছে আর এসিই। তাহলে দেখ ছবি তো বলেই দিয়েছে, এ বি সি, এটা ই। তাহলে এবারে দেখ আমাকে কি বলে দিয়েছে, এবি সমান এসি বলে দিয়েছে, এটা সমান এটা আমাকে বলে দিয়েছে, ব্যাস আমার এখানেই গল্প হয়ে গেছে। আর কি বলে দিয়েছে, এসিই সমান, এটা সমান কত বলে দিয়েছে 115 ডিগ্রি, ক্লিয়ার। এবারে দেখ, তো এটা তো আমাদের ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে ট্রায়াঙ্গেল এবিসির এবি সমান এসি বলে দেওয়া মানে কি, বলে দিলাম অ্যাঙ্গেল বি সমান হবে অ্যাঙ্গেল সি, ক্লিয়ার। অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি। আবার একটা মজার জিনিস দেখ, এটা তো অন্তস্থ কোণ আর এটা কি বহিস্থ কোণ, তাহলে অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে দেখ যে আমরা জানি আমরা কি জানি না, অন্তস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান কত 180 ডিগ্রি, তো আমরা জানি। তাহলে দেখ অ্যাঙ্গেল এসিবি
অ্যাঙ্গেল এ সি বি প্লাস অ্যাঙ্গেল এ সিই, অ্যাঙ্গেল এ সিই সমান কত ডিগ্রি বলতে পারি? 180 ডিগ্রি বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল এ সিই তো আমাকে বলে দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি সমান কত? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি সমান কত হচ্ছে এটা আমাদের? না 65 ডিগ্রি। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি কে কত পেয়ে গেলাম? 65 ডিগ্রি। এবারে দেখ অ্যাঙ্গেল সি সমানই তো অ্যাঙ্গেল বি, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি সমান কত পেয়ে গেলাম? 65 ডিগ্রি। তার কারণ কি? না তার কারণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ বি সি সমানই হচ্ছে অ্যাঙ্গেল কি? না এ সি বি। ক্লিয়ার? প্রত্যেকটা স্টেপে কিন্তু যুক্তি দিতে হবে, বলে দিলাম প্রথমে। তাহলে 65 ডিগ্রি পেয়ে গেলাম। এবারে দেখ ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে ত্রিভুজের তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত? 180 ডিগ্রি। ঠিক আছে, এটা অন্যভাবেও বের করা যেত, সেটা নিয়ে কোনো ব্যাপার না। ওকে, তাহলে দেখ যে ত্রিভুজ কালি শেষ হয়ে যাচ্ছে। এবারে দেখ না ত্রিভুজ এবিসিতে, ত্রিভুজ এবিসিতে কি হলো আমার? ত্রিভুজ এবিসিতে কি পেলাম? না অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমানে কত ডিগ্রি আমাদের? 180 ডিগ্রি, তাই তো? 180 ডিগ্রি। তাহলে এবারে দেখ এবিসি সমান 65 ডিগ্রি, এসিবি সমান কত? 65 ডিগ্রি পেয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা, আমাকে বিএসিটা বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বি এ সি সমান কত? 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, তাই তো? তাহলে 180 মাইনাস কত হচ্ছে এটা? 130 সমান কত? না 50 ডিগ্রি। ঠিক আছে, এটা অন্যভাবেও করা যেত। ঠিক আছে, অন্যভাবে বলতে কীরকম? না কোনো একটা ত্রিভুজের তার বহিস্থ কোণ কী হয়? তার বিপরীত দুটো অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয়। ঠিক আছে, এটা অন্যভাবেও করা যেত। এই যে ধর এটা একটা বহিস্থ কোণ, ঠিক আছে, এটা তো 65 ডিগ্রি পেয়েই গেলাম, এটা তো 65 ডিগ্রি পেয়েই গেলাম। তাহলে এটা এইভাবে করা যেত, আবার এইখান থেকেও ডাইরেক্ট করে দেওয়া যেত। তার কারণ কি? না তার কারণ হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই অ্যাঙ্গেল এসিই সমান আমরা এটাও বলতে পারবো যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার বিপরীত দুটো অন্তঃস্থ কোণ এই দুটো, তাই তো? বিপরীত অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সমান। তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা 65 ডিগ্রি পেয়ে গেছি, তার মানে কি এটাও 65 ডিগ্রি। তাহলে এটা কত হবে? 115 ডিগ্রি মাইনাস কত? মাইনাস কত? 65 ডিগ্রি। তাহলে 115 থেকে 65 যদি সাবস্ট্রাক্ট করতাম তাহলেও পেয়ে যেতাম কত? 50 ডিগ্রি পেয়ে যেতাম। সেভাবেও পেতাম, যেভাবে খুশি করতে পারিস, কোনো ব্যাপার না। যে বইয়ের নিয়মটাই করতে হবে এমন কোনো ব্যাপার আছে, এমন কোনো ব্যাপার না। এই লাইনটার পর এটা করে দেয় কি জেনারেল ফর্মেট, ওটা যদি করিস একটু বেশ। ঠিক আছে, তাহলে কি বললাম? না কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত দুটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্ট। এখান থেকে এটা না করে অন্যভাবেও করা যেত। ঠিক আছে, এটা ধর 115 ডিগ্রি বলা আছে, এটা তো পেয়ে গেলাম 65 ডিগ্রি। তাহলে এটা যদি 65 ডিগ্রি হয়, এই কোণটার বিপরীত অন্তঃস্থ কোণ কোন দুটো? এই কোণটা আর এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা, এই কোণটা তো পেয়েই গেছি 65 ডিগ্রি। এই কোণটা 65 ডিগ্রি মানে কি? এটা 65 ডিগ্রি। তাহলে কি এই দুটো কোণের সমষ্টি কত? এই কোণটা। তার মানে কি 115 মাইনাস 65 50, তাও পেতাম একই ব্যাপার। ঠিক আছে,
এবারে দেখ নেক্সট চলে, বলছে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপগুলি স্থূলকোণের পরিমাপের 1/3 বলেছে কি না সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3। ঠিক আছে, তার মানে কি না সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের পরিমাপের 1/3 মানে কি, তার মানে কি না সূক্ষ্মকোণ মানে তো জানিস আর স্থূলকোণ মানেও জানিস। সূক্ষ্মকোণ মানে কি না সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 0 থেকে বড় 90 ডিগ্রির থেকে ছোট। সমকোণ মানে কি 90 ডিগ্রি কোণটা। স্থূলকোণ মানে কি 90 ডিগ্রির থেকে বড় 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে এবারে দেখ ধরে নিলাম বইয়ে যেমন ছবিটা দেওয়া আছে, একটু একটু বেঁকে বুকে যেতে পারে, এরকম দেওয়া আছে। ঠিক আছে, বলে দিয়েছে কি এটা এ, এটা বি, এটা সি। তাহলে এবারে দেখ অ্যাঙ্গেল বি কোণটা দেখে বুঝতেই পারছি যেটা স্থূলকোণ। তার মানে কি, তার মানে ধরে নিলাম যে অ্যাঙ্গেল এ সি বি সমান ধরে নিলাম এক্স ডিগ্রি। তাহলে কি বলে দিয়েছে যে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের যে অন্তরটা সেটা হচ্ছে 3 গুণ। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান যদি এক্স ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এবিসি সমান কত? অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 3x ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখ সমদ্বিবাহু ত্রিভুজ প্রথমেই আমাকে বলে দিয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ আমাকে যখনই বলে দিয়েছে তখনই আমি কি ধরে নিলাম যে ধর এইটা আর এইটা, এই দুটো কোণ কি ধরে নিলাম ইকুয়াল, এই দুটো সাইড ইকুয়াল। তাহলে বিসি ধরে নিয়েছি কি না বিসি সমান এবি, কারণ কি এই দুটো সাইড সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে ইকুয়াল। তাহলে বিসি সমান এবি যখনই হয়ে গেল তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এ কোণটার অ্যাঙ্গেল সি কোণটা ইকুয়াল। তার মানে কি অ্যাঙ্গেল এ কোণ সমান অ্যাঙ্গেল সি কোণ। তাহলে অ্যাঙ্গেল এ কোণ আর অ্যাঙ্গেল সি কোণ এবারে দেখ যে শর্তানুসারে লিখে দে, সবই তো পেয়ে গেছি। তাহলে দেখ এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 3x ডিগ্রি সমানে কত আমাদের 180 ডিগ্রি। তাহলে কত এটা না 5x ডিগ্রি সমান কত 180। তাহলে x ডিগ্রি সমান কত 36 ডিগ্রি। তাহলে x সমান কত পেলাম 36। তাহলে x সমান যদি 36 হয় তাহলে স্থূলকোণটা পরিমাপ কত? স্থূলকোণ কোণটা এখানে এবিসি, কোণ এবিসি সমান কত না 36 ইন্টু 3 কত হলো 108 ডিগ্রি। ব্যাস আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, গুড ইভিনিং।